ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, হি হু ক্যান নট চেঞ্জ হিমসেলফ ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। যে ব্যক্তি নিজেকে বদলাতে পারে না সে দুনিয়াকেও বদলাতে পারে না, কখনো না। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, নিঃসন্দেহে আমার হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে জানায়ে দেন, ওই মহান রব্বুল আলামিন তিনি কোন কওমকে, কোন জাতিকে, কোন মানুষকে, কোন সম্প্রদায়ের লোকেদেরকে অতক্ষণ পর্যন্ত তাদেরকে পরিবর্তন করান না যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে না নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। সর্বশেষ কথা, পরিবর্তন হতে গেলে আপনার প্রথম ধাপটা আল্লাহর দিকে ধাবিত হতে হবে, তারপরে আপনার চলার পথকে সঠিক সুঠাময় সহজ করে দিতে পারেন একজন, তিনি হচ্ছেন কে? তাই ওকে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, পরিবর্তন আপনার নিজের মধ্যে। আপনি নিজেকে মদ হতে অথবা কোনো খারাপ কাজ হতে বিরত থাকতে পারছেন না, প্রথম চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। চেষ্টার প্রথম ধাপ হবে আপনার হাতে, রব দেবেন শক্তি প্রতিটি মুহূর্তে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই ভাই আমার বাপজিরা, আমার সোনার লালেরা, প্রত্যেকটা সময় পরিবর্তনের যে ধাপটা এটা আপনাকে হতে হবে। অতএব আজকের যে সমস্ত কথাগুলো আমি আলোচনা করব বা নিয়ত করেছি, আমরা সকলেই আমল করার নিয়তে, নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত অবতরণ করে, এই যে শুরুর দিকে আমি আপনাদেরকে একটা কোরআনুল কারীমের একটা আয়াত আপনারা শুনিয়েছি বা তেলাওয়াত করেছি। এই আয়াতটা নবীজিকে ওই সময় ওহী করা হয়েছিল যখন প্রথম নবীজিকে নবী বলে ঘোষণা করা হয়। নবীজিকে আমার 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল। কয় বছর গো বাপজি? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 40 বছর নবীকে নবী বলে ঘোষণা দেওয়ার পরে নবীজি তিনি 3 বছর দিনের দাওয়াত দিয়েছেন, প্রসার করেছেন, কিন্তু সেই 3 বছরটা ছিল গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে। 3 বছর পর আল্লাহ পাক তিনি একাধিক কোরআনুল কারীমের আয়াত অবতরণ করলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওহে আমার রাসূল, আমি মহান রব্বুল আলামিন আমি আপনার উপরে যা কিছু কোরআনের বাণীগুলো, কোরআনের বার্তাগুলো ওহী করেছি, যা কিছু আপনার উপরে অবতরণ করেছি, সেই সমস্ত কোরআনের বাণীগুলো আপনি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দেন। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওহে আমার হাবিব, আমি আপনার উপরে আপনি আপনার যত নিকটতম আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি সতর্ক করুন গো রাসূল, তাদেরকে আপনি ভয় দেখান।
বিশ্বনবীর উপরে যখন এই কোরআনুল কারীমের আয়াতগুলো অবতরণ করা হলো, নবীজি আমার তিনি আর ক্ষান্ত হলেন না, তিনি আর কিঞ্চিত পরিমাণে বসে থাকলেন না। কালিমার দাওয়াত নিয়ে তিনি বের হয়ে গেলেন। মক্কা এবং মক্কার আশেপাশের সমস্ত মানুষদেরকে আহ্বান করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী আমার তিনি মক্কা এবং মক্কার আশেপাশের সমস্ত মানুষদেরকে বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। এই মহান রব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। নবীজি আমার তিনি যখন কালিমার দাওয়াত পৌঁছালেন, মক্কার মানুষেরা তারা প্রথমত কিন্তু কালিমা পড়তে মুসলমান হতে কিন্তু রাজি হয়েছিল নাকি গো বাপজি? প্রথমে নবীজি আমার যখনই দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত পৌঁছলেন, সবাই কি মুসলমান হয়ে গিয়েছিল? একটু বলেন বাবজি, মুসলমান হয়েছিল না? নবীজি আমার তিনি লক্ষ্য করলেন কথা, নবীজি তিনি তো বললেন কিন্তু কেউ তো অ্যাকসেপ্ট করলো না। নবীজি আমার তিনি ছিলেন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান, তিনি বিভিন্ন রকম করে তিনি মানুষকে বোঝাতে পারতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? খুব সুন্দর করে মানুষকে বোঝাতে পারতেন। নবীজি আমার অন্য প্রসেসের মাধ্যমে, অন্য প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে বোঝাতে শুরু করলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে এবার তিনি বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মুখে এমন একটা সময় এসেছিল না নাকি যখন তোমাদের এই পৃথিবীর মুখে কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার বাপ দাদা জানতো না, কেহ জানতো না তুমি কোত্থেকে আসলে, কোথা থেকে আসলে, কেমন ভাবে আসলে, কি করে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবীজি আমার তিনি বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে এমন একটা সময় এসেছিল না নাকি যখন এই পৃথিবীর মুখে তোমাদের কোনো নাম ছিল না, কোনো ঠিকানাও ছিল না, তোমার বাপ জানতো না তার ঘরে একটা পুত্র সন্তান আলোকিত করে তার ঘরের একজন প্রদীপ হবে, তোমার দাদা জানতো না তার ঘরকে আলোকিত করে আর একজন সন্তান আসবে, তার তোমার নাতিও জানতো না, তোমার দাদিও জানতো না যে তার ঘরে একটা নাতি আসবে, কেউ জানতো না। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তারপরে রব্বুল আলামিন তিনি বলেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তোমাদের মাতা পিতার মাধ্যমে এক ফোঁটা পবিত্র পানির দ্বারাই সৃষ্টি করেছি, তারপরে তোমাদেরকে একটু একটু করে বড় করেছি। ফি করারিম মাকিন, তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিয়েছি। ফাকাসাউনাল ইদামা লাহমা, গোশত দিয়ে, চামড়া দিয়ে, রগ দিয়ে, ছাউনি দিয়ে অতি উত্তম করে, অতি সুন্দর করে আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি।
বিশ্বনবী আমার গোটা দুনিয়ার মানুষকে বললেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, এই পৃথিবীর বুকে তোমাদের কারণ অস্তিত্ব ছিল না। আমাদেরকে, তোমার বাপ দাদাদেরকে, আপনার বাপ দাদাদেরকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি হচ্ছেন কে? তাহলে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন তিনি কে গো? আল্লাহ। এই পৃথিবীর বুকে আমাদের কারোর অস্তিত্বই ছিল না, কোনো চিহ্নই ছিল না। on this earth we had no existence, এই পৃথিবীর বুকে কারণ আমাদের চিহ্নও ছিল না। the one who created us is Allah, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ। নবীজি কিন্তু বোঝাচ্ছেন, আপনারা কিন্তু এই টপিকটা হারিয়ে ফেলেন না। নবীজি মক্কার মানুষদেরকে বোঝাচ্ছেন যে ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে, শুধু তোমাদেরকেই নয়, তোমার বাপ দাদা, তোমার 14 পুরুষ সকলকেই যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে আল্লাহ। আচ্ছা বাবজি বলুন, আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ, দুনিয়াতে আমরা এসেছি, আসার পরে এই দুনিয়াতে কি আমরা চিরদিন থাকার জন্য এসেছি গো? একটু আওয়াজ দিয়ে বলেন না, চিরদিন থাকতে এসেছি? কখনোই নয়। আমাদের কিন্তু যতই আমরা টাইলস লাগানো বা টাইল লাগানো বা মার্বেল লাগানো বাড়ি করি না কেন, 2 তলা 3 তলা 4 তলা ইত্যাদি, খুব সুন্দর বাড়ি ঘর, সব ওই সুন্দরতম বাড়ি ঘর, রাজবাড়ির মতন সুন্দর বাড়ি ছেড়ে দিয়েও আসল বাড়ি যে জায়গাটায় যেতে হবে সেই জায়গাটার নাম কি গো? কবর। একদিন মাটির ভিতরে কিন্তু সকলের ঘর হবে। ঘর হবে না বাবজি? কি ভাই, হবে না? হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব কত শত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? নারায়ে তাকবীর। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, নবীজি আমার বোঝাচ্ছেন তোমাদের কারোর অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দিয়েছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একদিন আল্লাহ পাকের ডাক যখন তোমাদের কান পর্যন্ত চলে আসবে, যখন মালাকুল মউতের সাক্ষাৎ তোমাদের যখন হবে, তখন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে, বলেন চলে যেতে হবে। তাই বিশ্বনবী আমাদের তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদেরকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তারপরে একদিন
যখন মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের ডাক তোমাদের কান পর্যন্ত চলে আসবে, সেই মালাকুল মাউত যখন তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শোনার পরে তোমাদেরকে আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে চলে যেতে হবে। তাই রব্বুল আলামিন তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ আমরা পড়ি, যখন কোন মানুষ মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা মুখস্থ আছে না বাপজি? কি গো ভাই মুখস্থ আছে না? এই দোয়াটা যখন আপনাদের এই এলাকায় মানুষ মারা যায়, ইমাম সাহেব হোক বা মুয়াজ্জিন সাহেব হোক, এই দোয়াটা পড়েন তো নাকি গো? পড়েন। এই দোয়াটা মনে হয় শুধু মানুষ মরলেই পড়া হয় নাকি? জি বাপজি, মানুষ মরলেই পড়া হয় তো। তাহলে মানুষ মরার দোয়া তো এটা নাকি বলেন? একটু আওয়াজ দেন, মানুষ মরার দোয়া এটা বলে? জি না, এটা শুধুমাত্র মানুষ মরার দোয়া নয়। একটা ছোট্ট আপনাদেরকে হিস্ট্রি বলি, সেটা হচ্ছে গত বছরে আপনার আশা মেঘালয় এদিকে আমার দিনের একটা তাফসীর ছিল। তো ওই তাফসীরের যে বাড়িতে মেহমানদারি অর্থাৎ মেহমান আপ্যায়নের যে বাড়িতে ছিল, সেই বাড়ির একটা ছোট্ট ছেলে গ্লাসে পানি নিয়ে আসার সময় হোঁচট খেয়ে দরজার কাছে পড়ে যায়, গ্লাসটা পড়ে যায়। তো যেই পড়ে গেছে আমার মুখ থেকে বের হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই বাড়ির যে মানে তার বাপ, ওই বাচ্চা ছেলেটার আব্বা জান, উনি কিন্তু আমার সাথেই বসে নাস্তা করছিলেন। তো উনি তখন বলছেন হুজুরের কোনো কাম ধাম নাই, বুলাইছে তো বুলাইছে, মউতের দোয়াটাই বুলাইছে। মানে উনি বললেন যে হুজুর আপনি দোয়া দিলেন, আমার ছেলের জন্য দোয়া দিলেন, খুঁজে খুঁজে দোয়ার পেলেন না, মৃত্যুর দোয়া মউতের দোয়াটাই পাইলেন। উনি এই কথাটা বোঝাতে চাইলেন। ওহে আমার বাপ, এই দোয়াটাকে শুধু মৃত্যুর দোয়া? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়েছেন, তোমার পায়ের তলে যদি কাঁটাও ফুটে যায় তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তুমি পড়ো ইন্না লিল্লাহ। যদি বাল্ব নষ্ট হয়ে যায় তাও তুমি পড়ো ইন্না লিল্লাহ। তোমার শরীরের উপরে, তোমার সংসারের উপরে যদি কোনো প্রকার মুসিবত আসে তুমি পড়ো ইন্না লিল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তিনি একবার গরমের সময় মাথা দিয়ে শুয়ে রয়েছিলেন। গরমের সময়, গ্রীষ্মের সময় ঘরে বিজির ঘরে টিপ করে বাতি জ্বলছিল। ওই গরমের একটা দমকা একটা হাওয়া এসে নবীজির ওই বাতি খানা নিভায়া দিয়ে চলে গেল। বিশ্বনবী আমার তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে ঘরের মধ্যে বাতি টিপ টিপ করে জ্বলছিল আর হাওয়া আসার ফলে ওই বাতিখানা নিভে গেল। আর আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামান্যতম কয়েক মিনিটের ব্যবধানে তো আমি বাতিখানা জ্বালায়া দিতে পারি। নবীজি আমার তিনি বললেন শোনো রে শোনো আয়েশা, ছোট ছোট মুসিবত হতে হতে বড় বড় মুসিবতে ধারণ করে না বলেন। ছোট ছোট রোগ হতে বড় বড় রোগ হয় না। বিশ্বনবী আমার তাই তিনি বললেন ওহে আয়েশা তুমি শোনো, ছোট মুসিবত আসার আগে আমি মহান রব্বুল আলামিনের উপরে আমি ন্যস্ত করে দিলাম, আল্লাহ রব্বুল আলামিনের উপরে সঁপে দিলাম, আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমি উৎসর্গ করে দিলাম। অতএব মুমিন বান্দা উঠতে বসতে চলতে ফিরতে ভরসা করেন একজনের উপরে, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না তিনি কে? সব সময় যার উপরে ভরসা করে তিনি হচ্ছেন আল্লাহ। নবীজি বললেন এই যে আয়াতের অংশটা ইন্না লিল্লাহ, এর অর্থ কি জানেন? ইন্না লিল্লাহ নিঃসন্দেহে আমরা হচ্ছে একজনারই গোলাম, তিনি হচ্ছে
আল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের সকলকে এমন একটা সময় যখন আল্লাহ পাকের আসবে, আমাদেরকে ডাক দেবেন, তখন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। One day we all have to return to Allah. একদিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে চলে যেতে হবে। তাই নবীজি আমার তিনি বলছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব যিনি দান করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আবার এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। তারপরে আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই মাটির ভিতর থেকে যিনি আমাদেরকে তুলবেন তিনি কে? প্রিয় সম্মানিত ভক্তরা, আমার সোনার লালেরা, মাটির ভিতর থেকে আল্লাহ পাক তিনি তুলবেন, এটা আমাদের বিশ্বাস হয় তো? কি গো ভাই, বিশ্বাস হয় না? অবশ্যই বিশ্বাস হয়, নিশ্চিত তিনি তুলবেন। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে আল্লাহ পাক তিনি তুলবেন। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটাও বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইহশারুন নাসু জামিআন ইয়াওমাল কিয়ামাতি হুফাতান কুরাতান গুরলান। কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে প্রতিটা মানুষ তাদেরকে এই রূপ অবস্থায় তোলা হবে, তাদের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, আবার তাদের খতনা করাও থাকবে না, মুসলমানি করা থাকবে না। আপনারা কোনটা বলেন? খতনা বলেন না মুসলমানি বলেন? কোনটা বলেন গো ভাই? দুটোই বলেন। বিশ্বনবী আমার তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতর থেকে তিনি তুলবেন, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থা, বস্ত্রহীন অবস্থা, পায়ের তলায় কোনো জুতাও থাকবে না, আবার তাদের খতনা করা অর্থাৎ মুসলমানি করাও থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। নবী হে, সমস্ত পুরুষ এবং সমস্ত মহিলাদেরকে যদি উলঙ্গ অবস্থায় তোলা হয় তাহলে পুরুষেরা নারীদের দিকে আর নারীরা পুরুষদের দিকে তাকাতে থাকবে গো রাসূল। আর এটা তো অত্যন্ত লজ্জাকর, লজ্জাজনক বিষয় হবে গো নবী। নবী আমার তখন তিনি বললেন, আয়েশা রে, শোনো আয়েশা, দৃশ্য এত ভয়াবহ হবে, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। দৃশ্য এতটাই ভয়াবহ হয়ে যাবে, মাথার উপরে প্রখর রৌদ্রের কারণে মাথার চুলগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার চুলগুলো নাক দিয়ে কান দিয়ে গলে গলে বেয়ে যেতে থাকবে। আবার কারণ এই রকম অবস্থা হয়ে যাবে, কারণ ঘামের কারণে হাঁটু পর্যন্ত, কারণ কোমর পর্যন্ত হয়ে যাবে। আবার আরো এই রকম অবস্থা হয়ে যাবে, কেউ পানির পিপাসায় পানি 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 করে কাতরাতে থাকবে, পানি পানি করে কাতরাতে কাতরাতে তাদের নিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম হাতের 10টা আঙুলগুলোকে চিবিয়ে ফেলবে রে আয়েশা। তারপরে তারা বুঝতে পারবে না তারা পানির কারণে তাদের নিজের হাতের আঙুলগুলোরে চিবিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই রকম অবস্থা হয়ে যাবে যে নিজের হাতের আঙুলগুলো চিবিয়ে ফেলবে, সে বুঝতে পারবে না যে পানির কারণে হাতের আঙুলগুলো চিবিয়ে ফেলেছে।
অতএব হে আমার বাপজিরা আমার সোনার লালেরা নবীজি আমার তিনি বোঝাতে চাইলেন হে গোটা দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ওই বিভীষিকাময় ময়দানে কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহ পাক প্রতিটা মানুষকেই তিনি তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর একটা খাদিম ছিল বাবা। বিশ্বনবীর খাদিম এই হাদিসটা নবীজি তিনি যখন শোনান সাহাবাদেরকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নিজের খাদিম মানে সেবক, যিনি খেদমত করতেন। নবীজির 10 বছর খেদমত করেছিলেন। কয় বছর গো বাবজি? 10 বছর খেদমত করেছেন। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে এই রূপ অবস্থা হয়ে যাবে। নবীজি তিনি বললেন, হ্যাঁ, কেউ কারোর দিকে তাকাতে পারবে না সেই মহা কঠিন দিনে। না রবে কোনো বসন, না রবে কোনো পরিচয়, সবাই দাঁড়াবে খোদার বিচার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন, ওকে আনাস তুমি শোনো, সেই মহা কঠিনতম দিনে না রবে কোনো বসন, না রবে কোনো পরিচয়, সবাই দাঁড়াবে সেই মহান রব্বুল আলামিনের বিচারময়। সূর্যের তাপে দেহ হবে দগ্ধ, কেউ কারোর দিকে তাকাবে না, একদম কঠিন মুহূর্ত। তাই আজ করো আমল, ফিরে এসো রবের পথে। ওই দিন কেবল তিনি থাকবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন তোমার জীবনের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে ওই বিভীষিকাময় ময়দানে সেদিন কেউ কারোর জন্য তো হবে না, ওই মহা কঠিনতম দিনে আপনি আইয়াশাগালি ইয়াউমাল কিয়ামা, আপনি জানো আপনার এই খাদিমের জন্য আপনি বিশেষভাবে স্পেশালভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবেন গো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। নবীজি আমার তখন তিনি বললেন, ফাকালা আনা ফাইলুন, ঠিক আছে ওহে আনাস, তুমি আমাকে বিশেষভাবে সুপারিশ করতে বলেছো, আমি তোমার জন্য বিশেষ করে সুপারিশ করব না, আমি তোমার জন্য স্পেশাল ভাবে সুপারিশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আনাস জিজ্ঞাসা করলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়, কি গো বাবজি ভিড় হবে না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত কিয়ামতের শেষ মানুষ পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত মানুষকে যিনি তুলবেন তিনি কে? Allah, the great almighty Allah will raise us from the ground. সেই মহান রব্বুল আলামিন তিনি প্রত্যেকটি মানুষকে মাটির ভিতর থেকে, মাটির ভিতর থেকে তিনি তুলবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকেই তোলা হবে, এ থেকে কেউ নিস্তার পাবে, সকলকে ওই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এভরিওয়ান মাস্ট স্ট্যান্ড ইন দ্য ডক অফ অ্যাকাউন্টেবিলিটি। কেউ এই জবাবদিহিতার কাঠগড়া থেকে এড়াতে পারবে, সকলকেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওই আমার বাবা আমার সোনার লালেরা, আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষের ভিড়, আপনাকে যে আমি সুপারিশ করার জন্য বললাম, বা আপনাকে যে আমি তালাশ করব, খোঁজাখুঁজি করব, কোন জায়গাটা খোঁজাখুঁজি করব? কোটি কোটি মানুষের ভিড়, আপনি কোথায় থাকবেন? ব্যস্ততার মধ্যে থাকবেন নবী। কি গো ভাই, ব্যস্ততার মধ্যে থাকবেন না নবী? একটু বলেন না, নবী ব্যস্ততার মধ্যে থাকবেন না থাকবেন না? থাকবে। তাহলে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোটি কোটি মানুষের মধ্যে কোথায় আমি আপনার তালাশ করব? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওহে আনাস তুমি শোনো, উতলুবুনি আউয়াল মা তাতলুবুনি আলাস সিরাত। ওহে আনাস তুমি শোনো রে আনাস,
কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের ভিড়, সেই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে তুমি আমারে সর্বপ্রথম যে জায়গাটায় তালাশ করবা, সেই জায়গাটার নাম হচ্ছে পুলসিরাত। প্রথম জায়গার নাম কি বলেন? পুলসিরাত। আপনারা নাম শুনেছেন না শুনেন নাই? বিশ্বনবী আমার নবী বললেন প্রথম জায়গাটার নাম হচ্ছে পুলসিরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে পুলসিরাতের জায়গায় আমি যদি আপনারে না পাই, তাহলে আমি আপনারে কোথায় তালাশ করব গো রাসূল? বিশ্বনবী আমার তখন তিনি বললেন, ওহে আনাস, পুলসিরাতের জায়গায় তুমি যদি আমারে না পাও, তাহলে দ্বিতীয় জায়গায় যে জায়গাটায় তালাশ করবা, সেই জায়গাটার নাম হচ্ছে ইনদান মিজান, অর্থাৎ যেখানে সৎ কাজ নেকি মাপা হবে, গুনাহ মাপা হবে। ওই নেকি এবং গুনাহ মাপার জায়গা, ওই জায়গায় তুমি আমার দ্বিতীয় জায়গায় তালাশ করবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, যদি ওই মিজানের জায়গায় যেখানে নেকি এবং বদি মাপা হবে, সেই জায়গায় যদি আমি আপনারে না পাই, তাহলে আমি আপনারে কোথায় তালাশ করব রাসূল? আপনি আমারে বলে দেন। বিশ্বনবী আমার তখন তিনি বললেন, ওহে আনাস, প্রথম তুমি তালাশ করবে পুলসিরাতের জায়গায়, দ্বিতীয় তালাশ করবে সেই জায়গা হচ্ছে মিজানের জায়গা। এই দুইটা জায়গায় যদি না পাও, তাহলে তিন নম্বর যে জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, সেই জায়গাটাই তালাশ করবা। সেই জায়গাটার নাম হচ্ছে ইনদাল হাউদ, অর্থাৎ হাউদে কাউসার। আসাদ বিয়াদাম মিনান লাবান ওয়া আহলা মিনাল আসাল। হাউদে কাউসারের পানি এত সুন্দর, যেটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। মান শারিবা মিনহু, যে ব্যক্তি একবার নবীজির হাতে পান করবে, সে কখনো পানির পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে বলছিলাম আজকে কিয়ামতের যে বিভীষিকাময় ভয়াবহ দিনটা কি হবে, তো 3 নম্বরে নবীজি আমার তিনি বললেন প্রথম জায়গা তালাশ করবা পুলসিরাত, 2 নম্বর হচ্ছে মিজানে, মিজানে যদি না পাও তাহলে 3 নম্বর হচ্ছে হাউজে কাউসার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিজ্ঞাসা করতে যাবে নবীজি আমার তখন তিনি বললেন, ফা ইন্নী ইয়া আনাস ফা ইন্নী লা উফতিউ হাযিহি সালাতাল মাওয়াতিন। শোনো রে আনাস, শোনো, আমি যে তিনটার জায়গার নাম তোমার সামনে প্রস্তাব করেছি, তিনটা নাম আমি তোমার সামনে উপস্থাপন করেছি, এই তিনটা জায়গা ছাড়া কিয়ামতের ময়দানে আমি অন্য কোনো কোথাও থাকবো না রে আনাস। এই তিনটা জায়গার মধ্যে রাসূলকে তুমি খুঁজে পেয়ে যাবে, এটা শিওর, এটা গ্যারান্টি। তাহলে নবী কোথায় থাকবেন জানলেন তো আপনারা? কি গো ভাই, জানা হলো না? বলো না। কিয়ামতের ময়দানে নবীজি কোথায় থাকবেন? একটু বলেন, কোথায় থাকবেন? কয়টা জায়গায়? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কয়টা? 3টা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবার প্রথমে আপনারা আবার আসুন, নবীজি তিনি বোঝাচ্ছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আমার তিনি আবার বোঝাচ্ছেন, ওই যে প্রথমে তিনি বলেছেন, ওহে গোটা দুনিয়ার মানুষ, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে সফল কাম বানায়া দেবেন। তিনি বোঝাচ্ছেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব তিনি দান করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তোমাদেরকে যিনি
সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। একদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। আবার নবীজি আমার তিনি বললেন তোমাদেরকে আমাদেরকে সকলকে আমরা যখন মরে যাব, পচে যাব, গলে যাব, হাড় হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে মাটির ভিতর থেকে তিনি তুলবেন। নবীজি আমার মক্কা এবং মক্কার আশেপাশের যে সমস্ত মানুষেরা নবীজির বক্তব্য, নবীজির সুন্দর নসিহত শুনছিল, যাদের অন্তর ছিল নরম, যাদের অন্তর ছিল কোমল, তারা নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় সম্মানিত বাতিরা আমার সোনার লালেরা, নবীজির হাতে হাত দিয়ে যাদের অন্তর ছিল নরম কোমল, তারা হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল। নবীজি আমার লক্ষ্য করলেন, কয়েকটা লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন আরে বিশেষ কিছু প্রত্যেকটা গ্রাম হোক বা প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু বিশেষ ব্যক্তিবর্গ থাকে, এরকম থাকে না? বিশেষ কিছু মানুষ, মানে তাদের একটা কথা অন্যজনের 100টা কথা সমান, এরকম কিছু মানুষ আল্লাহ পাক দুনিয়ার বুকে এরকম পাঠায়, এরকম পাঠায় না বাবাজি। তো নবীজি আমার তিনি লক্ষ্য করেছিলেন দুইজন ব্যক্তি। একজন হচ্ছে আবু জেহেল, নাম শুনেছেন আপনারা? আবু জেহেলের নাম শুনেন নাই? বিখ্যাত মারাত্মক ক্যারেক্টার আবু জেহেল। আর নাম্বার 2 আবু জেহেলের নাম কিন্তু বাবজি আবু জেহেল ছিল না, ওর নাম কিন্তু আবুল হাকাম ছিল, জ্ঞানীর পিতা ছিল, হয়ে গেল আবু জেহেল। জেহেল কথার অর্থ হচ্ছে মূর্খ, আবু মানে বাপ, মূর্খের বাপ। কেন হলো এটা আমি সামনের দিকে টাইম থাকলে ইনশাআল্লাহ বলবো, লাস্টের দিকে। তো নবীজি আমার তিনি লক্ষ্য করলেন দুইজন ব্যক্তি। একজন হচ্ছে হযরত ওমর, ওমরে ফারুকের নাম শুনেছেন আপনারা? বিখ্যাত অর্ধজাহানের খলিফা, রাজা, বাদশা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল, এই দুইজন তিনি লক্ষ্য করলেন এই দুইজন ব্যক্তির মধ্যে হতে যে কোনো একজন ব্যক্তি যদি মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের বড়ই উপকার হবে। নবীজি আমার সেই রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছেন। তিরমিজি শরীফের হাদিস, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে তিনি দোয়া করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহবিকা বাইনি রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনিল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। নবীজি আমার তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ, তোমার কথা মতো আমি ইসলামের বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। তোমার দরবারে আমি একটা অ্যাপ্লিকেশন করে একটা বিশেষভাবে দরখাস্ত করে নে মাওলা, দুইজন ব্যক্তির নাম আমি আপনার সামনে ঘোষণা করব, আপনার সামনে প্রস্তাব করব। আপনি এই দুইজন ব্যক্তির মধ্যে আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, তার দ্বারাই ইসলামকে সুসম্মানিত করেন, ইসলামের বরকত দান করেন, ইসলামকে আপনি সুসজ্জিত করেন। এক নম্বর নাম হচ্ছে আবু জেহেল ইবনে হিশাম, দুই নম্বর নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে এসেছেন কাকে? ওমরকে নিয়ে এসেছেন, আবু জেহেলকে নিয়ে এসেছেন, কাকে নিয়ে এসেছেন? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছেন। বিশ্বনবী আমার তিনি ওমর ফারুকের কাছে তিনি কিন্তু একবারও তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যাননি। কিন্তু ওই আমার বাবার এটা মাথায় ভালো করে রাখবেন, নবীজি আবু জেহেলের কাছে কিন্তু কয়েক শতবার গিয়েছেন, কয়েক শতবার আবু জেহেলের কাছে গিয়েছেন নবীজি। আবু জেহেলের কাছে নবীজি গিয়েছেন, ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু আনহুমের কাছে তিনি একবারও যান। হ্যাঁ, তিনি দোয়া করেছেন। কি করেছেন বলেন? দোয়া করেছেন।
দোয়া করেছেন আর সেই দোয়া কবুল করেছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা রাস্তার প্রান্তর হয়ে চলে আসছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার প্রান্তর হয়ে তিনি চলে আসছেন। পথের ধারে আবু জেহেল খেজুর খাচ্ছিল, খেজুর। আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেঁটে চলে আসছেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, ইয়া আবা জাহাল মাযা তাকুল? ওহে আবু জেহেল, কি খাও হে আবু জেহেল? আবু জেহেল মুখখানাকে বেঁকিয়ে, মুখখানাকে চেগড়িয়ে অন্যরকম করে বিশ্বনবীকে বলে, খেজুর খাই, খেজুর তুমি খাবে না? অন্যরকম অন্য ফিলিংস নিয়ে নবীজিকে কথা বলে। নবীজি আমার আবু জেহেলকে দ্বিতীয় কোনো কথা না বলে তিনি সামনের দিকে অগ্রসর হতে থাকেন, সামনের দিকে চলতেই থাকেন। পেছন থেকে আবু জেহেল ডাক বলে, ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ, তুমি কোরআনের বাণী, ইসলামের বাণী খুব তো প্রচার করছো, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে পরীক্ষা নিরীক্ষা করব। যদি তুমি আমার পরীক্ষায় পাস হয়ে যেতে পারো, পরীক্ষায় তুমি যদি পাস করতে পারো, তাহলে আমি তোমার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জেহেলের মুসলমান হওয়ার কথা শোনা মাত্রই তিনি সেই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার পুনরায় আবু জেহেলের কাছে ফিরে আসলেন। নবীজি আমার যেই না ফিরে এসেছেন, আবু জেহেল বলছে এত কাছাকাছি থাকলে তো হবে না। বিশ্বনবীর কাছ থেকে আবু জেহেল 20 কদম দূরে সরে চলে গেল। দুই মুষ্টি পাথর নবীজির সামনে দেখিয়ে তুলল। তারপরে সেই পাথরগুলোকে লুকিয়ে লুকিয়ে বসে লুকিয়ে ছেড়ে দিল। খালি হাত নিয়ে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার রব যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমারে বলো আমার ডান হাতে কয়টা পাথর আছে আর বাম হাতের মধ্যে কয়টা পাথর আছে। নবীজি আমার তখন তিনি বললেন, ওহে আবু জেহেল, তুমি আমারে পরীক্ষা করতে চাও, তোমার ডান হাতে আছে 7টা পাথর আর বাম হাতের মধ্যে রয়েছে 5টা পাথর। আবু জেহেলের হাতে কিন্তু প্রকৃতপক্ষে পাথর ছিল নাকি? ভাই পাথর ছিল? পাথর ছিল? পাথর তুলেছে ঠিক, কিন্তু সেই পাথরগুলোকে লুকিয়ে ফেলে দিয়েছে। খালি হাত নিয়ে নবীজির সামনে বলছে যে, বলো মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি বলো আমার ডান হাতে কয়টা পাথর আছে? আবু জেহেলের হাতে কিন্তু পাথর ছিল না। নবীজি আমার তিনি বললেন, ওহে আবু জেহেল, তোমার ডান হাতের মধ্যে রয়েছে 7টা পাথর আর বাম হাতের মধ্যে রয়েছে 5টা পাথর। কয়টা বললাম? 7টা 5টা। নবীজি তিনি আমার যখন বললেন, আবু জেহেল কিন্তু এবার খিলখিলিয়ে হাসতে শুরু করলো। যেই হাসতে শুরু করেছে আবু জেহেল, আস্তে আস্তে যে হাসি আরম্ভ করেছে, আল্লাহ পাকে আবু জেহেলের হাত ছিল খালি, আল্লাহর অসীম কুদরতে আবু জেহেলের হাত আস্তে আস্তে হয়ে যাচ্ছে ভারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া আবা জাহাল, আমি তোমাকে বলেছি তোমার ডান হাতে রয়েছে 7টা পাথর আর বাম হাতে রয়েছে 5টা পাথর। এবার তোমার হাতখানাকে খুলে দেখো। আবু জেহেল কিন্তু লজ্জায় হাত খুলে না, হাতখানাকে খুলতে যাবে এরকম অবস্থায় ডান হাতের পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিল, বাম হাতের পাথরগুলোকে ছুঁড়ে ফেলে দিল এবং বলে উঠল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইন্নাকা রাসূলুল্লাহ ওয়ালাকিন্নানি লিমা জিতা বি। ওহে মুহাম্মদ, নিঃসন্দেহে আমি জানি তুমি হচ্ছো আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতপক্ষে আসল পয়গম্বর, নবী হিসেবে তুমি সত্য। ওয়ালাকিন্নানি লা উমিনু বিমা জিতা বি, কিন্তু আমি তোমার প্রতি কখনো ঈমান আনছি না আর আনবো না।
আবু জেহেল বলছে আমি জানি যে তুমি সত্য নবী, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু তোমার প্রতি আমি ঈমান আনছি না আর আনবো না। হতভাগা, কপাল পোড়া।